হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো আরেকজন স্টুডেন্টকে আমরা ডেকে নেব। তোমরা ওয়ান বাই ওয়ান অনেকগুলো স্টুডেন্টদেরই ইন্টারভিউ তোমরা দেখলে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে ব্যাপারগুলো। আমরাও তোমাদেরকে নলেজগুলো দেওয়ার চেষ্টা করছি, ওদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো নেক্সট আমি মৌলেন্দু সাহাকে ডাকবো। ওর র্যাঙ্ক হয়েছে জিএমআর 169। ও আমাদের কাছে অফলাইন ব্যাচের স্টুডেন্ট, অনেক দিন ধরেই আমাদের কাছে পড়ছে, ভালো ছেলে। কোনো কারণে হয়তো প্রবলেম হয়ে গেছে। আমি সবাইকে একটা কথা সবসময় বলি যে 2 ঘন্টার পেপার 2 ঘন্টা তোমার লাইফকে চেঞ্জ করতে পারে না। তোমার লাইফে অনেক কিছু পড়ে আছে, এটা একটা প্ল্যাটফর্ম অনলি, যে প্ল্যাটফর্মটা তোমাকে ভালো কোথাও নিয়ে যেতে পারে, বাট কাজ না করলে যে কোনো প্ল্যাটফর্মই তোমাকে ডুবিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমাকে লাইফে কিছু করতে হলে যাই প্ল্যাটফর্ম হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, তুমি করতে পারবে। তো ওটা কোনো ম্যাটার না। আমি মৌলেন্দুকে রাখবো। মৌলেন্দু এসো। মৌলেন্দুকে আমি কংগ্রাচুলেশন। তো মৌলেন্দু আজকে আমাদের মাঝখানে আছে, একটু দেখে মৌলেন্দু। হ্যাঁ, তো মৌলেন্দু তোমাদেরকে এই জিলেটের জার্নিটা শেয়ার করবে। ও মোটামুটি আমাদের ফাউন্ডেশন ব্যাচেরই স্টুডেন্ট ছিল, প্রথম থেকেই পড়তো। তো সেই ফাউন্ডেশন ব্যাচের পড়াশোনা কেমন ছিল, কিভাবে ও পড়তো, কারণ ও রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির তোমরা সবাই জানো, শিল্পপীঠের পরে যদি সব থেকে কড়াকড়ি একটা কোনো কলেজ হয়, সেইখানে প্রত্যেক দিন 10টা 9টা 55-র মধ্যে এন্ট্রি নিতে হবে। তো অনেক নিয়ম আছে। আমিও রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির থেকেই পড়েছি, তো আমি জানি ব্যাপারগুলো। তো সেই জায়গাটা, এবং সেখানে তুমি সব থেকে টাফ ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল থেকে তুমি পড়তে, তো সেইখানের ওই সমস্ত জিনিস ম্যানেজ করে আজকে জিলেট পড়ে সেইখানে তুমি যে র্যাঙ্কটা এনেছো, সেই জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করো। এবং তোমার 11, 12 কি ব্যাকগ্রাউন্ড ছিল, মানে 10-এর পরে, সেইগুলো একটু বলো। একদম চলো। গুড ইভিনিং দাদা, আর ইজি টু লার্নিং এর সমস্ত ফ্যাকাল্টিদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার নাম মৌলেন্দু সাহা, আমি হুগলির কর্ণগড় থেকে আসি, এবং আমার ক্লাস 10-এ বলতে গেলে আমাদের কোভিড পড়ে গেছিলো 2021 সালে। তো তার দরুন এক্সামটা হয়নি। তো এক্সাম না হওয়ার দরুন আমাকে ক্লাস 9-এর বেসিসে মানে স্কুল থেকে মার্কশিট দিয়ে দেওয়া হয়েছিল। মানে আমাদের কোনো যে মাধ্যমিকের আগে যে টেস্ট হয়, সেই টেস্টগুলো হয়নি। তো তার কারণে এটা ওইরকম হয়েছিল। তারপরে আমি ক্লাস 11-এ ভর্তি হয়েছিলাম উত্তরপাড়ে একটা স্কুল আছে, তো সেখানে ভর্তি হয়েছিলাম পিসিএম আর কম্পিউটার সায়েন্স নিয়ে অ্যাডিশনাল। তো তারপরে পারিবারিক কারণে আমাকে ডিপ্লোমাকে ভর্তি হতে হয়েছিল। 11 আমি ড্রপ দিয়েছিলাম। 11 ড্রপ দিয়ে আমি ডিপ্লোমা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড়ে আমি ভর্তি হই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নেওয়ার মানে একটা চাপ থাকে, মানে প্রথম থেকে ইভেন কলেজেও প্রচুর চাপ আছে। তো তার দরুনও আমাকে পড়তে হয়েছে জিলেটের জন্য বলতে গেলে আমি স্টার্ট করেছিলাম 2022 সালে। আমি ডেভিড স্যারেরই ভিডিও দেখেছিলাম ইউটিউবে, যখন মানে র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন, মানে র্যাঙ্ক যে হয়েছিল, সবাই তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। আমার মনে আছে মনোদীপদার কথা আমার মনে আছে। তো এরা সব র্যাঙ্ক করেছিল কম্পিউটার সায়েন্স, এরা এখন পড়ছে যাদবপুরে। তো এদের থেকে আমি ইন্সপায়ার হয়ে আমি এই ভাবলাম যে আমি বিটেক করতে যাবো। আমি যেই মেন্সিতেও ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি। তো তার একটা বলতে পারেন একটা অপোজিশন হিসাবে আমি এই বিটেক করার ইচ্ছা ছিল। তো ডিপ্লোমা আমার 3rd সেমিস্টারের পর থেকে আমি এখানে ভর্তি হয়েছিলাম জানুয়ারি মাসে। যে ফাউন্ডেশন ব্যাচ আছে, সেই ফাউন্ডেশন ব্যাচে 2022-এর ভিডিও দেখেই তুমি এখানে আসলে। 2022-এর ভিডিও দেখার পরে আমি 2023 সালের জানুয়ারি মাসের এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিলাম। সেই ভর্তি হওয়ার পর থেকে আমি আর কোনোদিনও মানে এরকম ফিল হয়নি যে আমাকে মানে এই সাবজেক্টটা আমার উইক আছে বলতে গেলে। কারণ একটা 10 পাস স্টুডেন্টদের মানে সবসময় লাগে যে ফিজিক্স কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রি আমার খুব ভয় লাগতো। আমার ফিজিক্স তো বলতে গেলে ক্লাস 12 আমার দেওয়ার নেই। তো সেদিকে ওই ফিজিক্সের অনেক পার্ট ছিল যেগুলো আমার খুব উইক ছিল, সেগুলো আমার স্ট্রং হয়েছে। আর ম্যাথামেটিক্স পার্ট তো বলতেই গেলে হবে, কেন আমার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এগুলো কিচ্ছু পড়া ছিল না। আমার ডিপ্লোমাদের যেরকম তোমরা এক্সামিনেশনে দেখো, ওই লেভেল আর জিলেটের লেভেল বা ডাব্লিউবিজে লেভেল অনেকটাই পার্থক্য। তো সেই লেভেলে পৌঁছাতে গেলে তোমার অনেক আগে থেকে শুরু করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেইটা পৌঁছাতে গেলে অনেক আগে থেকে শুরু করতে হবে, এবং অ্যাজ এ এক্সামটাকে একটা এক্সাম হিসেবে না নিয়ে একটা লার্নিং প্রসেস হিসেবে নিতে হবে। যেমন ম্যাথামেটিক্স বলতে গেলে আমার খুব ভালো লাগে। ম্যাথামেটিক্স প্রসেস বাই প্রসেস, যে মানে সলিউশন, তারপরে ওর যে লার্নিং যে কার্ভটা আছে, ওই কার্ভটা ঠিকঠাক পৌঁছে গেলে একটা ম্যাথামেটিশিয়ান বা এই সমস্ত মানে একটা স্ট্রং হয়ে যাবে তোমার। আর ফিজিক্স কেমিস্ট্রির দিকেও সেমই কথা বলবো।
তো এটাই আমার ব্যাপার, এটাই আমার ব্যাকগ্রাউন্ড। বক্তব্য হচ্ছে আমার এখানে যে তুমি কিভাবে হেল্প পেয়েছো এখানে ম্যাথামেটিক্স। দেখো তুমি যেটা বললে যে মাধ্যমিকে তোমার এক্সাম হয়নি, সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্সে তোমার একটু প্রবলেম ছিল। তারপরে ডিপ্লোমা লেভেলে যা পড়ানো হয় সত্যি সেটা জিলেটের স্ট্যান্ডার্ডই নয়, ঠিক আছে। সেখান থেকে তুমি আজকে ম্যাথামেটিক্সে যে জায়গায় গেছো, ফিজিক্সে যে জায়গায় গেছো, সেখানে এখানের প্রত্যেকজন ফ্যাকাল্টি তোমাকে কীরকম হেল্প করেছে। ইভেন এত ভালো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হওয়ার পরেও ডেভিস স্যার এফটিপিলি, যেটাকে কিনা অনেকেই গুরুত্ব দেয় না, 10 মার্কস আস, সেখানেও তুমি কীরকম হেল্প পেয়েছো সেটা একটু বলো। সব থেকে ইজি টু লার্নিংয়ে সব থেকে ভালো ব্যাপার আমার যেটা লাগে সেটা হচ্ছে ফ্যাকাল্টি ডিস্ট্রিবিউশন। যেমন ম্যাথসের জন্য ম্যাথসের একজন বা দুজন টিচার, ফিজিক্সের জন্য সেপারেট টিচার। এটা করলে কি হয় যে এটা করলে একটা টিচারকে মানে যদি আপনি মানে আর তোরা যদি মানে ঠিক একই টিচারকে দেখিয়ে যদি সব সাবজেক্ট পড়িয়ে যাচ্ছেন, তাহলে তোরা মানে অনেক মানে একটা হিউম্যান একটা সোশ্যাল অ্যানিমেল। তো মানুষ যখন ডিফারেন্ট মানুষের সাথে দেখা করে বা ওর সাথে মানে টাইম স্পেন্ড করে, তাহলে ডিফারেন্ট সাবজেক্ট, যেমন সুদীপ স্যার বলছি আমি, সুদীপ স্যারের কথা। স্যার ফিজিক্স খুব ভালো পড়ান। স্যার ডাব্লিউবিজের কোশ্চেন আগের দিনই স্যার বলেছেন যে মানে দেখে একদম সলভ করে দিলেন, মানে একদম মানে গড লেভেলের বলতে গেলে। তো আর প্রীতম দাও গড লেভেলের। ডেভিড স্যারের কাছে আমি প্রথম থেকে শুরু করেছিলাম ডেভিড স্যারের কাছ দিয়ে। ফার্স্ট দিন আমি কেমিস্ট্রি স্টার্ট করেছিলাম আর FTPL ডেভিড স্যারের কাছেই শুরু করেছিলাম। সার্কিট থিওরি, তারপরে এইসব মেশিন, তারপরে মেজারমেন্ট, এগুলো স্যার খুবই ভালো করে পড়িয়েছেন। আর তার সাথে প্রীতম দা তো অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স কী বলবো, মানে খুব ভালো। মানে অ্যানালগ ইলেকট্রনিক্স আমার খুব ভালো সাবজেক্ট লাগে, ডিজিটাল এখনো পর্যন্ত আমার খুব ভালো লাগে। আর পরবর্তীকালে ওই সব জিনিস মানে এইগুলো নিয়ে আমার এগোতে ইচ্ছা আপাতত। আচ্ছা, আর আমাদের মক টেস্ট করাটা দিয়েছিলে তুমি? আমার মক টেস্ট বলতে গেলে অফলাইন আমার অ্যাকচুয়ালি একটু মানে সেমিস্টার ওয়াইজ আমার একটু চাপ ছিল বলে আমার অফলাইন মক টেস্ট সব কটা দেওয়া হয়নি। তো মেজরিটি আমি দিয়েছিলাম। আর অনলাইন মক টেস্টের কথা বললি, আমার অনলাইনের মক টেস্টও অত দেওয়া হয়নি, কিন্তু নাইট টেস্ট যেগুলো নেওয়া হতো মানে প্রীতম দা প্রত্যেকটা মানে একটা ধরো একটা ম্যাথামেটিক্সের একটা মানে একটা চ্যাপ্টার আছে, ধরো ডিটারমিনেন্টস উপর একটা সেপারেট এক্সাম, ধরো 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে। হ্যাঁ, ওই নাইট টেস্টগুলো ওইগুলো প্রচুর হেল্প হয়েছে। আর লাস্টে প্র্যাকটিস ব্যাচের যে ডিপিপিগুলো ছিল, মানে ম্যাথসের কথা তো সেরেই দাও। ম্যাথসে তো মানে বই তো কোনো ফলো করতে হবে না, কেন বই ফলো করতে আর ডিপিপি সলভ হবে না। ডিপিপি সলভিং যদি উপর না ফোকাস করি তাহলে ম্যাথসে মার্কস আসবে না, এটাই হচ্ছে ঘটনা। দেবী স্যার কিছু বলার? আমি এটাই বলবো যে ওএমআর শিটটা কি করে ফিল আপ করলে, এটা আমার বড় কোশ্চেন। আমার ওএমআর শিটে প্রথম ফিল আপ করতাম, অনেক ভুল হতো, গোল ঠিকঠাক করে দিতে পারতাম না, যে সার্কেল ফিল আপ করতে হবে। তো আমি ফার্স্টে ইনস্ট্রাকশন অনুযায়ী যে কলেজের স্যাররা বলেছিলেন, যেখানে এক্সাম দিতে গেছিলাম সেখানটা থেকে সেই ইনস্ট্রাকশন, তারপরে আমি স্টার্ট করেছিলাম FTPL দিয়ে, যেহেতু আমার ফেভারিট সাবজেক্ট। তো FTPL দিয়ে স্টার্ট করলাম। FTPL দিয়ে স্টার্ট করার পরে 7টা করেছিলাম। 7টা করার মধ্যে আমার টোটাল মার্কস এসছে 6.5। তো তার মধ্যে আর তারপরে স্টার্ট করলাম ম্যাথামেটিক্স দেখলাম প্রীতমদার তো মানে অনেক কমন এসে গেছিলো, যেমন ওই আগের বারে যেটা এসেছিল ডিটারমিনেন্টটা। আমি নিজে শুধু আমার ক্রেডিট নেব না, এখানে কৃষ্ণ স্যার আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলছি, স্যার তোমরা স্যারকে সেভাবে দেখোনি। ম্যাথামেটিক্সের জিলেট ইন্ডাস্ট্রির একটা নোবেল বলতে পারো যদি তোমরা তাকে দেখো। অনেকের কাছে মনে হবে যে ম্যাথসটা সেই লেভেলে নিয়ে যাচ্ছে, বাট এত সুন্দর এত কনস্ট্রাকটিভ ওয়েতে তোমাকে বোঝাবে, হয়তো আমিও ইভেন পারবো না, ঠিক আছে। কারণ ভাই বুঝতে পারছো তো, সে ম্যাথামেটিক্সে MSc এবং 6 বছর 7 বছর তার এই ম্যাথামেটিক্সের জার্নি। তো সেখানে আমি ওভারঅল হয়তো আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্টের, কিন্তু সে শুধুমাত্র ম্যাথামেটিক্সেই তার এক্সপিরিয়েন্স 7-8 বছরের পড়ানোর, তো সে বা নিজের পড়ার, তো সেই রেসপেক্টে তার প্রবাবিলিটি বলো, তারপর ভেক্টর অ্যালজেব্রা বলো, বা তোমার আমাদের কনিক সেকশন, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এবং সার্কেল এবং তোমার স্ট্রেট লাইন, এটাও করিয়েছিল এবং এতটাই ভালোভাবে করিয়েছে, এমনকি ক্লাসে করানোর প্রবলেমও এমনকি এক্সামে এসেছে। ক্লাসে করানোর প্রবলেমও এসেছে, অ্যাবসলিউটলি। ভেক্টরেরই এসছে অনেকগুলো, আর কনিক সেকশনেরও। তো এটাই হচ্ছে ব্যাপার, যেটা ইজি টু লার্নিং এ তোমরা পাবে কি, সেটা হচ্ছে টিম বিল্ডিং করি আমরা খুব গুরুত্ব দিই, এবং প্রত্যেকটা টিচার, এমনকি আমরা আগের বছর থেকে এই ইমপ্লিমেন্টটাও ওদের জন্য করেছিলাম। আমরা ওখানে কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার কি না আছে সেটা আমি ওর কাছ দিয়ে একটু বাদেই জানবো। সেটা হচ্ছে আমরা তোমাদের কিন্তু মান্থলি একটা কি করি, মেন্টারশিপ কল করি। আমাদের মেন্টার দেওয়া থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে, তার অ্যাক্টিভিটিগুলোকে জাজ করা। এর আগেও আমাদের যারা এখানে লাইভ সেশনে
মানে এসেছিল দেবতনু, চিরন্তন, রাকেশ, তারা বলে গেল যে মান্থলি যে আমরা যে এই মেন্টারশিপটা দিচ্ছি ওটাকে টাইম স্প্যানটাকে আরো কমিয়ে যদি উইকলি বেসিসে করি তাহলে স্টুডেন্টরা আরো বেনিফিট পাবে। এটা নিয়ে আমাদের টিম আরো ভাববে, আরো বেটার ওয়েতে তোমাদেরকে আউটকাম দেবে। আর এই ব্যাপারে আর কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার? অ্যাপে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, অ্যাপে যেই কোশ্চেন যে যখন মক টেস্ট দিতাম তখন মক টেস্টের সাথে সাথে মানে ইনস্ট্যান্টেনিয়াসলি যখন ওই অ্যান্সারটা এসে গেছে, তাহলে কি হতো ব্যাপারটা যে ওই কোশ্চেনটা আমাকে অন্য জায়গায় ধরো গুগল বা কোনো ব্রাউজার ফায়ারফক্স হোক না কেন, সেখানে গিয়ে আমাকে মানে পেস্ট করে ওটা আনতে হতো না, তো একটা টাইমটা বাঁচতো। আর আমার বলতে গেলে ইমপ্রুভমেন্টের দিক থেকে মক টেস্ট, অফলাইন মক টেস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে দিতে, আর এই মেন্টারশিপের প্রোগ্রামটাও দিতে, মানে যে উইকলি বেসিসে হয়ে যায় ওটা ভালো। আর আরেকটা মানে সব থেকে ভালো জিনিস লাগলো যেটা আমার এই মানে ইনস্টিটিউশনের সম্পর্কে, সেটা হচ্ছে যে মেন্টাল সাপোর্ট। একটা এক্সাম অ্যাসপিরেন্টকে যে মেন্টাল সাপোর্ট দিতে হয়, মানে তোমার বাড়ির লোক মানে গার্জেনও ফোন করেছিল বহুবার আমার সাথে, রিভিশন কানেক্টে ছিল, তো ইচ এন্ড এভরি টাইম আমাদের এখান থেকে যাবতীয় অ্যান্সার এবং যা যা কোয়ারিজ ছিল সেগুলো কি আমরা ক্লিয়ার করেছিলাম কখনো? প্রীতম দা, ত্রিশিত দাকে আমি লাস্টে, হ্যাঁ ত্রিশিত দা, প্রীতম দা এদেরকে আর ডেভিড স্যারকে আমি কথাবার্তা বলতাম, তো তখন আমাকে যখনই আমি কোনো কোশ্চেন দিতাম তখনই প্রীতম দা মানে একদম ভয়েস রিপ্লাই করে একদম পুরো সলিউশন পুরো ডিটেল নিয়ে দিত। ত্রিশিত দাও করেছে সবাই। আর সুদীপ স্যারের সাথে আমার তো যোগাযোগ ছিল না, কেন আমি বলতে গেলে ফিজিক্সে তো আমি জোর দিইনি, এই জন্য আমার র্যাঙ্কটা অনেক পিছিয়ে গেছে। তো এটাই বলতে চাইবো যে মানে এই টিচার প্রত্যেক সাবজেক্ট আমার পড়া দরকার ছিল, কিন্তু আমার ফিজিক্সটা হয়নি বলে আমার র্যাঙ্কটা অনেকটাই পিছিয়ে গেছে। আর অ্যাজ এ গাইডার এই ইনস্টিটিউশনের সবাইকে আমি খুব ভালোভাবে মানে অ্যাজ এ গাইডার মানে সবাই অ্যাজ এ গাইডার ফিউচারের সম্পর্কে যে মানে যে গাইড করা, এইদিকে কোনো অসুবিধাই হবে না যে ভর্তি হতে চাও না কেন এখানে। তো আমার এখানে লাস্ট বক্তব্য হচ্ছে যে তুমি দেখো সাপোজ কোনোভাবে 169 হয়েছে, সেটা ম্যাটার করে না, তোমার যেটা উদ্দেশ্য সেটা তুমি পৌঁছাও। তুমি ইন ফিউচার বলছো ইলেকট্রনিক্স নেবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে আমার এক্সপার্টিস যেটা আছে, আমি ইলেকট্রনিক্স থেকেই শিখে আছি তুমি জানো, তো এই ফিল্ডে আমি তোমাকে যথেষ্ট চেষ্টা করবো হেল্প করার, তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। আমি এটাও চাই যে তুমি পরবর্তীকালে যদি চাও গেট দিও, সেখানেও আমি তোমাকে কন্ট্রিবিউট করবো আমি যেটুকুনি নলেজ জানি। আর বেস্ট অফ লাক তোমার ফিউচারের জন্য। এটা জাস্ট একটা এক্সাম হয়েছে এবার খারাপ, কিন্তু আরো এক্সাম বাকি আছে, হয়তো স্টার্ট হলো, এগিয়ে যাও। এবং আমার উপরে বিলিভ, আমার তোমার উপরে বিলিভ আছে যে তুমি ভালো কিছু করবে। এই একটা এক্সাম একটু এদিক ওদিক হয়েছে বলে কোনোভাবে ডিমোটিভেট হও না, ঠিক আছে? বেস্ট অফ লাক, চলো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে তোমাকে, এবং তুমি এগিয়ে যাও, এটাই আমরা চাই। থ্যাংক ইউ দাদা, একদম।